হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, পজিটিভ আছো, জীবনে এগোচ্ছ। তো বন্ধুরা, আমি এখানে রিডিং করব কুইক এনার্জি আপডেটের ওপর, এবং এটা কারেন্ট ফিলিংসের ওপর রিডিং হবে। মনে করো তুমি কোনো একটা ব্যক্তির সম্পর্কে কারেন্ট এনার্জি জানতে চাও। সেটা তোমার লাভার হতে পারে, তোমার পার্টনার হতে পারে, তোমার ক্রাশ হতে পারে, তোমার ফ্রেন্ড হতে পারে, যে কেউ হতে পারে। যে মানুষটা কি অনুভব করছে তুমি জানতে চাও, এবং এক্স্যাক্টলি সেই মুহূর্তে। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এই রিডিংটা রেজোনেট করবে। তো বন্ধুরা, এটা যেহেতু একটা জেনারেল রিডিং, তার উপর কালেকটিভ রিডিং, ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। কারণ কালেকটিভ লেভেলে অনেক কারোর সাথে এনার্জি এখানে ক্যাচ হয়। যদি পার্সোনাল বেসিসে রিডিং জানতে চাও, তাহলে গিভেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কারণ পার্সোনাল রিডিং পার্টিকুলার তোমার পার্টনারের উপরেই এনার্জি ক্যাচ হবে। তো পার্সোনাল রিডিং অ্যাকুরেটলি তোমার প্রেডিকশনই হবে। আর ওভারঅল যদি এই রিডিং তোমার সাথে রেজোনেট করে তাহলে খুবই ভালো। তো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। আর আমাকে হেল্প করতে চাইলে প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করো নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। ঠিক আছে বন্ধুরা? আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে জাত ধর্ম বর্ণ নিয়ে কোনো রকম বৈষম্য নেই। যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো সম্প্রদায়, যে কোনো জাতের যে কেউ এই রিডিংটা দেখতে পারে। যার চোখের সামনে এই রিডিংটা যে টাইমে আসবে, নো ম্যাটার হোয়াট আমি কোন টাইমে আপলোড করছি, যেদিন আজ থেকে 2 বছর বাদেও তোমাদের সামনে যদি রিডিংটা আসে, সেই মুহূর্তে তুমি তোমার যাকে নিয়ে ভাবছো, পার্টনার, লাভার, ক্রাশ, তার এনার্জিটা জানতে পারবে। তো বন্ধুরা, যে ডিভাইনকে মানো, যে সুপ্রিম পাওয়ারকে মানো, তার কাছে থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড জানিয়ে আমি যতক্ষণ সফল করবো পজিটিভ থাকবে, এবং যার সম্পর্কে রিডিংটা জানতে চাও তার কথা মনে মনে চিন্তা করবে। তো চলো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি দেখব যে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে। ডিভাইন স্পিরিট অ্যাঞ্জেল, আমাকে ডিভাইন মেসেজ দাও। The 8th house. This transformational area of your life is about shared resources and intense emotion. Okay. যে মুহূর্তে এই রিডিংটা তুমি দেখছো, ডেফিনেটলি তোমাদের মধ্যে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমরা লাভার্স বা তুমি তোমার পার্টনারকে নিয়েই দেখছো। কারণ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স এসছে। সেটা কারোর ক্ষেত্রে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, তোমাদের মধ্যে অনেক ফিজিক্যাল ডিস্টেন্স হতে পারে, 4-5 ঘন্টা, 2 দিনের দূরত্ব, এমনকি ওশিয়ান পার করে, রিভার বা ওশিয়ান পার করে। এমনও হতে পারে তুমি যাকে নিয়ে দেখছো সে অন্য কন্টিনেন্টে থাকে, বা অন্য দেশে থাকে, বা অন্য স্টেটে থাকে, আর তুমি অন্য, মানে তোমাদের মধ্যে ভৌগোলিক দূরত্বটা খুব বেশি। আর যাদের ক্ষেত্রে ভৌগোলিক দূরত্ব নেই, তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার আর তোমার পার্টনারের মধ্যে এই মুহূর্তে একটা ইমোশনাল ডিস্টেন্স এসছে। মানে তোমাদের লাইফ এখন ট্রান্সফরমেশন স্টেজ দিয়ে যাচ্ছে, তোমার পার্টনারের লাইফেও বিভিন্ন রকম ট্রান্সফরমেশন আসছে। আর আমি এটা দেখতে পাচ্ছি, এটা ডিভাইনলি গাইডেড জার্নিতে তোমরা রয়েছো। জেমিনাই হতে পারো এই। আর আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু সোল, তোমাদের কিন্তু অরা একে অপরের সাথে কানেক্টেড, তোমাদের হায়ার সেলফ কিন্তু একে অপরের থেকে কানেক্টেড। আর আমি এটাও দেখতে পাচ্ছি আমার যারা ভিউয়ার্স, তোমরা 7 চক্রা হিলিং ক্লেন্সিং করছো, আর যারা এই মুহূর্তে করছো না, তাদের ক্ষেত্রে গাইডেন্স তোমার করা উচিত। তৃতীয় জিনিস আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে তোমার পার্টনার ইমোশনাল হয়ে আছে, ইন্টেন্স ইমোশন ফিল করছে। ক্যান্সার, স্করপিও, পাইসিস তোমার পার্টনার হতে পারে। যদিও না হয়, তার বার্থ চার্টে কোথাও না কোথাও এই সাইন এই মুহূর্তে স্ট্রংলি প্রেজেন্ট রয়েছে। হাইলি ইন্টেন্স ইমোশন তোমার পার্টনার এই টাইমে তোমার জন্য ফিল করছে। স্পেশালি তুমি যদি তোমার আশেপাশে বাটারফ্লাই দেখতে পাও, তো অবশ্যই মনে রেখো তোমার পার্টনার কোনো রকম তোমাকে নিয়ে
এমন তার মাথায় কোনো স্মৃতি আছে বা কোনো মেমোরি আছে, বা কিছু জনের ক্ষেত্রে হয়তো তোমার পার্টনার তোমাকে কিছু দেবে বলে কিছু কিনেছিল, সেটা তোমায় দিতে পারেনি, বা তুমি তাকে কিছু দিয়েছিলে, এরকম কোনো একটা জিনিস দেখছে এবং সেই মোমেন্টের কথা তার মনে পড়ে যাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে সে ইমোশনাল হয়ে রয়েছে। এই এনার্জি আমি দেখতে পাচ্ছি, হাইলি ইমোশনাল হয়ে রয়েছে। সেকেন্ড, দ্য মুন, আবার ইমোশনের কার্ড এসে গেছে। ইওর আনকনসিয়াস সেন্সিটিভ ইনার ইমোশন অ্যান্ড রেসপন্স, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে রয়েছে। ইমোশন এত এক্সেসিভলি হাই হয়ে রয়েছে যে এই মানুষটা কোনো কিছু ইমোশন ছাড়া কিছু ভাবতেই পারছে না। তার মনে হচ্ছে এই পৃথিবীর কোনো কিছুই তাকে হিল করতে পারবে না, শুধু তোমার উপস্থিতি, তোমার সঙ্গ, তোমার চিন্তা, তোমার সাথে কানেকশন তাকে যেভাবে হিল করতে পারবে। মানে সম্পূর্ণ একটা ইমোশনাল স্টেজের মধ্যে তোমার পার্টনার চলে গেছে, যেখানে তার কনসিয়াস, তার সাবকনসিয়াস, তার আনকনসিয়াস মাইন্ডে শুধু তুমি ঘুরছো। তাকে অন্য কেউ ডাকলে সে সাড়া দিতে পারছে না, সে অন্য মানে সেন্সিটিভ হয়ে রয়েছে, খুব বেশি হাইলি সেন্সিটিভ। চলো আর দেখি। মেটেরিয়াল হারভেস্ট, তোমার পার্টনারের লাইফে কোনো কিছুর অভাব নেই। বাড়ি আছে, গাড়ি আছে, খাওয়া দাওয়া আছে, আশেপাশের লোকজন আছে, তার লাইফে যে জিনিসটা নেই, দেখতে পাচ্ছ এই মানুষটার সামনে ফল রাখা রয়েছে, টাকা রাখা রয়েছে, জল রাখা রয়েছে, টেবিলে সব কিছু রয়েছে, তবুও তার মুখে কিন্তু হাসি নেই। তার এটাই মনে হচ্ছে তার জীবনে সে সমস্ত কিছু অ্যাচিভ করেছে, কিন্তু তার যেটা কমতি সেটা হচ্ছে লাভ। তো সেই ইমোশনটা সে কার থেকে পেতে চায়? সেই ইমোশনটা সে শুধুমাত্র তোমার থেকে পেতে চায়। তার মনে হচ্ছে তার এই সমস্ত যে জিনিসপত্র, যে ম্যাটেরিয়াল থিংস যেগুলো সে পাচ্ছে, সেগুলোর থেকেও যেন সেগুলোর কোনো ভ্যালু নেই, মানে সেগুলো ইউটিলাইজ করার কেউ নেই। মেমোরিজ অফ লাভ, আবার ইমোশনের কার্ড। ক্যান্সার, স্করপিও, পাইসিস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকনের কম্বো তোমরা হতে পারো। এখানে 9-6 এসছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার যারা ভিউয়ার্স, তোমার ডিএম আর ডিএফ এনার্জি, মানে ইনার ডিএম আর ইনার ডিএফ এনার্জি অনেকটাই ব্যালেন্স স্টেটে এসছে, যার জন্য তোমার পার্টনার এতটা পরিমাণে ইমোশনাল হতে পেরেছে। মেমোরিজ অফ লাভ এই ভাইব্রেশনও দিচ্ছে যে তোমার পার্টনার তোমার সাথে যে স্মৃতি জড়িত রয়েছে, যেগুলো সমস্ত ভালো স্মৃতি, সেগুলো সে মন্থন করছে, সেই স্মৃতি মন্থনে সে সময় কাটাচ্ছে এবং সে আরও সেরকম মুহূর্ত তোমার সাথে কাটাতে চায়। এখানে 9, এখানে 6, 9 ঘুরে গেলে 6 হয়, 6 ঘুরে গেলে 9 হয়, আর 9 আর 6 পাশাপাশি যদি যোগ করা হয় ইনফিনিটি হয়। তো তোমার সাথে একটা ইনফিনিটি কানেকশন সে অনুভব করছে। তার মনে হচ্ছে সে যাই করুক না কেন ঘুরে ফিরে তোমার কাছেই তাকে ফিরে আসতে হবে, বা ইউনিভার্স তোমাকে তার কাছে তোমাকে এবং তোমার কাছে তাকে ফিরিয়ে দেবে। ডিসেপশন অ্যান্ড এনভি, বাট এত কিছু অনুভব করলেও কোনোটাই কিন্তু সে এই মুহূর্তে তোমার কাছে এক্সপ্রেস করছে না। সে সমস্ত ফিলিংস, ইমোশন সব কিছুই হাইড করার চেষ্টা করছে। হেডেক অ্যান্ড লস, আর কেন এটা করার চেষ্টা করছে? কারণ তোমার পার্টনারের তোমাকে লাইফ টাইমের জন্য হারিয়ে ফেলার একটা বিরাট বড় হেডেক অ্যান্ড লস রয়েছে। তাই সে ভেতর প্ল্যানিং করছে, ধৈর্য রাখছে এবং সে কোনো রকমভাবেই কোনো রিস্ক নিতে চায় না, কোনো ভুল করতে চায় না এবং তোমাকে সে হারাতে চায় না। স্পিরিচুয়াল ইউনিয়ন, এই মানুষটার ফিলিংস হচ্ছে তোমার সাথে ইউনিয়নে আসা, এবং তোমার সাথে যে ইউনিয়নে সে আসতে চায় সেই কানেকশানটা খুব বেশি সে স্ট্রং করতে চায়। তাই ধৈর্যের সাথে সে পেশেন্সের সাথে প্ল্যানিং করছে যে কিভাবে কি করলে তোমাদের কানেকশানটা আরও বেশি স্ট্রং হবে এবং কিভাবে কি করলে সে অনেক বেশি তোমার সাথে
ভালোভাবে নিউ বিগিনিংটা করে এই কানেকশানে এগিয়ে যেতে পারবে। কথা বলার ইচ্ছা তো খুব বেশিই রয়েছে, কিন্তু সে কোনো রকম গণ্ডগোল ঝগড়া কিছুই চাইছে না। সে চায় হারমোনি, সে চায় হিলিং, সে চায় লাভ, সে চায় কমিউনিকেশন হোক, কিন্তু সেই কমিউনিকেশনের মাধ্যমে নিউ বিগিনিংটা এমন যেন হয় যাতে তোমরা হারমোনিতে থাকতে পারো। সে কোনো রকম ভুল কোনো পদক্ষেপ নিতে চায় না, যার জন্য সে পেশেন্সলি ধৈর্যের সাথে বিবেচনা বিচার করে যে টাইমে অ্যাকশান নেওয়া উচিত সেই জায়গায় অ্যাকশান নেবে ঠিক করছে। কারণ সে চাইছে ব্যালেন্স, সে চাইছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক। আর এই কানেকশানটা টুইন ফ্লেম হতে পারে তোমরা একে অপরকে মিরর করো বা তোমরা একে অপরের শ্যাডো সেলফকে চোখের সামনে তুলে ধরো। তাই তোমার পার্টনার নিজের মধ্যেও রিফ্লেক্ট করছে তার কোথায় কোথায় ভুল হয়েছে, এবং এটাও রিফ্লেক্ট করছে তো তোমার কোথায় কোথায় ভুল হয়েছে, কিভাবে সেই ভুলের রিপিটেশন না হয়, আর কিভাবে তোমরা নিজেদের ডার্কনেস থেকে লাইটের দিকে তোমরা যেতে পারো। আর এই মুহূর্তে কারেন্টলি এই মানুষটা কিন্তু তোমার জন্য প্রচণ্ড প্যাশন ফিল করছে, প্রচণ্ড পরিমাণে এত বেশি প্যাশন ফিল করছে যে সে নিজেকে ধৈর্য রাখার চেষ্টা করলেও ধৈর্য রাখতে পারছে না। তার মনে হচ্ছে এক্ষুনি সে ছুটে চলে আসো, কিন্তু যেহেতু সে প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স এবং তুমিও ব্যালেন্সের জার্নিতে আছো, তাই এই মানুষটা যত রকম নিজের শ্যাডো ওয়ার্ক আছে এই টাইমে নিজের শ্যাডো ওয়ার্কগুলো করছে। তো বন্ধুরা, এই রেটিং যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। লাভ অ্যান্ড লাইট টু ইউ। থ্যাংক ইউ।